সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে ঘুরতে এখন বাজে ওই 1:45 বাজতে যায় ঘুরতে। দাদাভাইকে ফেলে দিয়ে দিই, অলরেডি দিয়ে দিয়েছি ভাতে বিট ভাজা, আর বিটটা মাখিয়ে দিই। আর আজকে কী দেখাবো, সব বাসি রান্না। এ বাবা, আজকে তো বিটটা খাইয়ে দিলাম, যেটা আমাকে এটা আগে খাওয়ানো করেছিল। ডিমের সঙ্গে মাখা আলু দিয়ে মেখেছি। আমি যদিও কাঁচা পেঁয়াজ দিই না, আমি খাই না বলে এরকম করে মেখে রেখে দিয়েছি। যেটা দাদাভাইকে দেবো তার আগে বিটটা খেয়ে নিল, যাকে খাক। আর দেখো সব একটু একটু আছে, ডিমের চপ, পেঁয়াজি, একটুখানি আলু ভাজা, যেটা ওই কালকে রাত্রেবেলা সব ইফতার দেয় আমাদের। ইফতারে এটা ডিমের চপ করেছে। এই দেখো, এই যে ডিমের চপ, ডিম দেখা যাচ্ছে 2 পিস আমার আর ওনার। আর আমার ননদের ডিমের ডিমের ঝাল মতন করে দিয়েছে। আর আমাদেরও যেহেতু কালকে কালকে তোমার দেখেছি আমার ডিমের তরকারি রয়েছে, আর একটুখানি মাংস ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি। ডিম থেকে রান্না করেছিলাম, তাতে একটু মাংস দেওয়া আছে। দাদাভাইকে আগে চিত্রটা খাওয়াবো। এরকম আমি আলু ভাতাটা গোল গোল করে রাখিনি, মেখে আর এর মধ্যেই আমি এরকম করে রেখে দিয়েছিলাম। এই দেখো আলু আর ডিমের শাক। যেহেতু ডিমের শাকটা আমার এখানে কিনে খেতে হয় না। আর আমার এইখানে দেখো, এখানে কিছুটা ডিমের শাক ছিল, তারপরে মাঠ থেকে কিছুটা ডিমের শাক আমি কালকে বিকেলবেলায় তুলে নিয়ে এসেছিলাম। আমার বিকেলবেলা মানে আমাদের মাঠের দৃশ্যটা দেখাবো। এখন খুব সুন্দর লাগবে, চারদিকে সবুজ, কেন যেহেতু এখন চাষ হচ্ছে, তোমার ধান চাষ হয়ে গেছে, ধান ফেলেছে আর কি। কচি কচি সবুজ সবুজ দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। যাক, আমরা বিকেলবেলা করে মাঠে গিয়ে বসি এই হাওয়ার জন্য। হাওয়াটা খুব ভালো লাগে মাঠে। কেমন লাগে ডিমের শাক সেটা? যাক, এই দেখতে পাচ্ছে এই দুপুরে, এই দুপুরে খাওয়া দাওয়া। যাও, কেমন কেমন লাগছে সবটা তোমাদের দেখাবো না। আর এই দেখো ডিমটা, যেটা কালকে তোমার রেখেছিল সেই কালকে আমি ভিডিও ছেড়েছি। এই যে ডিম ভেজে রান্না করেছিলাম, তারপর দাদাভাই খেয়েছিল, আমি রাতে আর খাইনি, কারণ আমি রাতে খেয়েছিলাম ঘুগনি মুড়ি। ওই কারণে আমার আর রাতে ভাতও খাইনি। আর তারপর সবচেয়ে বড় বন্ধুরা, আমি দুপুরবেলাও পর্যন্ত ভাত খাইনি, সেই রাতে মুড়ি আর ঘুগনি খেয়েছিলাম। আর দাদাভাই দাদাভাই তো আর ডাল আছে, ডালটা আর দেখালাম না, তেঁতুল ডাল করেছিলাম কালকে, দেখালাম না। কারণ তো এখানে আনলে সে বেকার উনি খাবে না, তোমার সবাই যেন ডাল খেতে চায় না একদম, ওই কারণে ডালটা আনিনি, ওইটা রেখে নিই। ওই দেখো, তাও আর ভাত নষ্ট করবে, প্রতিদিন যেন ভাত নষ্ট করে, প্রতিদিনের রোগ এটা, ভাত নষ্ট করাটা। যা আগে মাখিয়ে দিই, তারপরে ডিমটা দেবো। এইটাই ভাত দেখো না, উনি খাবে না, এই ভাতই খাবে না, ভাত নষ্ট করে, প্রতিদিন তো ভাত নষ্ট করে। আমি তো সবটা তোমাদের দেখাই না, ও পুরো খাওয়াটা দেখাচ্ছি না এখন আর, কারণ মন ভেঙে গেছে বন্ধুরা। কেউ লাইক কমেন্ট শেয়ার করো না, কেউ মন ভাঙে না। যত তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, কিছু লিখে পাঠাবে, তবু আগ্রহ হয় নতুনত্ব কিছু দেখাবো বলে, কিছু করবো বলে। কিন্তু মনটা ভাঙে কেন জানো? তোমরা এই লাইক শেয়ার করো না, ওই কারণেই তোমাদের মনে হয় না, আর ইচ্ছা করে না যে ভিডিও করতে। ওই একটাই দুঃখ যে তোমার লাইক কমেন্ট শেয়ার করো না। আচ্ছা দাদাভাই খা। বাসি কেমন লাগছে? বাসি ঠিক আছে, বাসি তরকারি ঠিক আছে। যাকে সবাই ভালো থেকো।